ॐ निरञ्जनं नित्यामनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। स्वामी अभेदानंद जी महाराजेर भगवद्गीतार दिव्यबाणी भगवान श्रीकृष्णेर जे उपदेश अर्जुनके दिएছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে বুদ্ধের প্রাক্কালে, সেই বিষয়ে ভগবদ্গীতার মধ্যে আলোচিত যে হয়েছে তার ত্রয়োদশ অধ্যায়, যেখানে অখণ্ড ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন, সেইখান থেকেই মহারাজের এই বক্তব্যের বিষয়টি তিনি গ্রহণ করেছেন এবং তার নামকরণ করেছেন অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয়। আলোচনাটা ক্ষেত্রে এরই উপর ভিত্তি করে যে অখণ্ড ব্রহ্মকে জানা যায় না, আত্মস্তরের মানুষ অজ্ঞানের আবরণের জন্য সত্য বস্তুকে উপলব্ধি করতে পারে না, অথচ দেখা যাচ্ছে যে কিছু লোক সেকে জানতে পারছে, জেনেছে, যারা বলছে যে হ্যাঁ আমরা দেখেছি, তার সঙ্গে কথা বলেছি শ্রীরামকৃষ্ণের ভাষায় তিনি বলেছেন কথা। তাহলে জানা যাচ্ছে যে মনুষ্য জীবনের মধ্যেই একমাত্র আমরা তাকে জানতে পারি, সেই চরম বস্তু যেন একটি অখণ্ড ব্রহ্মস্বরূপ, যাকে ভগবদ্গীতা পুরুষোত্তম বলা হয়েছে। তাকে জানবার জন্য আমাদের অবশ্যই এই জীবনই চেষ্টা করা উচিত, কিন্তু আমাদের সেই দিকে দৃষ্টি না থাকতে এবং উদ্যোগ না থাকায় আমরা সেই অজ্ঞানের পারে যেতে পারছি না। এই সেই ঈশ্বর সম্বন্ধে, যে পরম পুরুষ সম্বন্ধে যে অজ্ঞান, তার পারে আমরা উঠতে পারছি না। কিন্তু ওটা যায় এবং কীভাবে করা যায় তার সমস্ত আলোচনা মহারাজ এখানে দেখিয়েছেন, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। তিনি বলছেন, উপনিষদেও বলা হয়েছে, যদিও বাস্তবে আত্মা দ্রষ্টা নন, শ্রোতা নন, ঘ্রাতা নন, ভোক্তা নন, চিন্তাকারী নন, কর্মী নন, তথাপি তিনি দেখেন, শোনেন, ঘ্রাণ নেন, ভোগ করেন, চিন্তা করেন, সব কাজ করেন। স হি দ্রষ্টা স্পষ্টা ঘ্রাতা শ্রোতা রসয়িতা মন্তা বোদ্ধা কর্তা বিজ্ঞানাত্মা পুরুষ। চতুর্থ নবম শ্লোকে একটু বলা হয়েছে। আর এই ত্রয়োদশ অধ্যায়ের চতুর্দশ শ্লোকে বলা হয়েছে, সর্বত্র পানিপাদং তৎ সর্বত্র শ্রী শিরোমুখম সর্বত্র শ্রুতিমাল লোকে সর্বাম আবৃত্ত তিষ্ঠতি। অর্থাৎ সব দিকে তাহার হস্তপদ, সব দিকে তাহার চক্ষু, মস্তক ও মুখ, সব দিকে তাহার কর্ণ, এইরূপে এই লোকে সমস্ত পদার্থ ব্যাপিয়া তিনি অবস্থান করছেন। তাই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন যে সর্বত্র তিনি ছড়িয়ে রয়েছেন অখণ্ড ব্রহ্ম, অথচ আমরা তাদের পরিপূর্ণভাবে তাদের প্রকৃত অস্তিত্ব যে ঈশ্বর নির্ভরশীল, সেই ঈশ্বরকেই আমরা জানতে পারছি না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন যে এই মনের গোচর নন, কারণ এই মন অশুদ্ধ, অর্থাৎ চঞ্চল মন, আর শুদ্ধ মনের গোচর। এটি শ্রীরামকৃষ্ণ সামঞ্জস্য করলেন। যেটি জানা যায় না বলে দার্শনিকরা বলেছেন, ত্যাগ করেছিলেন তার সম্বন্ধে চিন্তা করার, কারণ অজ্ঞেয় জানা যায়নি আর জানা যায় না, অজ্ঞাত, অজ্ঞাত এবং অজ্ঞেয় জানা যায়নি এবং তাকে জানা যায় না।
কিন্তু তারা চেষ্টা সেখানে পর্যন্ত শেষ পর্যন্ত না করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। শুধু সত্যকে জানবে কী করে? ভারতীয় অধ্যাত্ম বিজ্ঞানের মাধ্যমে মানুষ অবশ্যই এই জীবনে চেষ্টা করলে সেই পরম জ্ঞান লাভ করতে পারেন। তার উপায়ও বলে দেওয়া হয়েছে এই বেদান্ত শাস্ত্রের মধ্যে। তাই বলছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জানতে হবে, সেই পরম জ্ঞান লাভ করে এই জগতে বাস করা আমাদের পক্ষে কতই না সুখের ও আরামের হবে। আমরা কতই না সুখী, শান্তিপূর্ণ, প্রশান্ত হব যদি সেই পরম জ্ঞানকে সর্বদা ধরে থাকতে পারি। স্বার্থপরতা ও দাম্ভিকতা নিমেষে লুপ্ত হয়ে যাবে যখনই আমরা জানব যে ওই শক্তি, ওই সব শক্তিগুলি হলো যন্ত্র, যাদের মাধ্যমে চিরন্তন সত্তা পার্থিব জগতে খেলা করছেন। এইসব রূপ, ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়গুলি হলো সীমাবদ্ধতা, যার কারণ হলো অচেতন প্রকৃতি এবং যার উৎপত্তি তার বিবর্তন থেকে। যতক্ষণ এই সীমাগুলি থাকবে ততক্ষণ ভেদভাব থাকবে। মনে হবে প্রত্যেকটি রূপ যেন অন্যটির থেকে সুস্পষ্টভাবে পৃথক। একটি সূত্র সব কিছুর ভেতর দিয়ে চলেছে, আর সেই সূত্রই হলো আত্মারূপ সূত্র। এই আত্মা হলেন চেতনার ও বুদ্ধির উৎস, সেখানেই পাওয়া যাবে অখণ্ড সত্যকে। ইনি নিজেকে প্রতিফলিত করেন ইন্দ্রিয় কর্মের মাধ্যমে, অথচ ইনি সমস্ত গুণ ও প্রকৃতিজাত অভিজ্ঞতা থেকে মুক্ত। তিনি অনাসক্ত, অথচ সব কিছুকে প্রতিপালন করেন, আর নিজে প্রকৃতির সব গুণ ও অভিজ্ঞতা থেকে মুক্ত। ঈশোপনিষদে এই ধাঁধার সমস্যাটি সমাধান করে গুপ্তধনের দ্বার খুলে দিয়েছে। এই উপনিষদে বলা হয়েছে তৎ এজতি তৎ নৈজতি তৎ দূরে তৎ বন্দিকে তৎ অন্তরস্ব সর্বস্ব তদু সর্বস্ব ব্যাহ্যত। তাই বলছে বস্তুত সচেতনতা ও সর্বজ্ঞানস্বরূপ আত্মা কোনো রকম দেশ, কাল ও কারণের দ্বারা সীমিত নয়। এই জন্য অখণ্ড বলা হয়েছে তাকে। এবং তাই উপনিষদের ভাবনায় আত্মা বা পরমাত্মা যাকে বলা হয় তা হলো সর্বব্যাপ্ত। ইনি হলেন সব আত্মা, অর্থাৎ জীবগত আত্মা, জীবাত্মার আত্মা, অর্থাৎ জীবাত্মারও আত্মা পরমাত্মা, তাকে ওই জন্য নাম দেওয়া হয়েছে বোঝবার জন্যে। যদিও আত্মা এক, কিন্তু এই যে জীবের মধ্যে যে কাজ করছে ভিন্নভাবে, সেটা জীবাত্মা বলা হয়। আর যিনি অখণ্ড সত্তারূপে একই সেই আত্মা সর্বত্র বিরাজ করছেন, তাকে পরমাত্মার নাম দেওয়া হয়েছে বোঝবার জন্য। কিন্তু বস্তুত তারা উভয়ই এক, ভৌতিক ও মানসিক সব কিছুর পরম উৎপত্তিস্থল। তাই আমরা আগে পর্যন্ত যে আলোচনা করেছিলাম এই বিষয়ে, সেইখানে মহারাজ বলছেন আমরা আমাদের অস্তিত্বকে উপভোগ করি কারণ আমরা এইসব পার্থিব অবস্থা থেকে ভিন্ন, অন্যথায় ভোগ করা চলে না। আমরা যদি পার্থিব অবস্থার সহিত একীভূত হতাম তবে আমরা প্রাণহীন বস্তুর মতো হতাম, যেমন টেবিল বা চেয়ার। অতএব এই দুইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে, আর সেই পার্থক্য রয়েছে বুদ্ধিতে, যা আসে অখণ্ড ব্রহ্ম থেকে। বুদ্ধি হচ্ছে অখণ্ড ব্রহ্ম থেকে তার প্রকাশ হয়। আর সেই বুদ্ধিতে বিচার করে আমরা জানতে পারি যে আমাদের একটা এই ক্ষুদ্র সত্তা রয়েছে, আর একটা রয়েছে সর্বব্যাপী অখণ্ড একটি সত্তা। কিছু পার্থক্য আছে, আর সেই পার্থক্য রয়েছে বুদ্ধিতে, যা আসে অখণ্ড ব্রহ্ম থেকে। ওই অখণ্ড ব্রহ্ম বাইরে অন্তরে সর্বত্র বিদ্যমান, একে সীমিত করা যাবে না। ইনি সব স্থানে ব্যপ্ত হয়ে আছেন এবং এর অস্তিত্ব সর্বত্র বিদ্যমান। এই শ্রীরামকৃষ্ণ তার ভাষা যখন বললেন, তিনি যখন দক্ষিণেশ্বর মন্দিরে তিনি যখন উপলব্ধি করলেন যে এই মা চিৎ সত্তা, মা ভবতারিণী, তিনি সর্বত্র বিরাজ করছেন। কীভাবে বিরাজ করছেন? বলছেন যেন একেবারে
জলে ভিজে থাকলে সব দিক যেরকম সেই রকম। সেখানে তিনি সেই কথামৃতের মধ্যে সেই বর্ণনা পায় যে সব দেখছেন যে চিৎসত্তা সর্বমা বলছেন ঘর কি কোষাকুষি কি ঘরের দরজা জানলা সব চিন্ময় দেখছেন। এই যে উপলব্ধি স্তরে তিনি পৌঁছেছিলেন, তার থেকেই তিনি সেই পরম ব্রহ্ম, যে ঈশ্বর যাকে বলা হয় সর্বচেতনাতা সর্বত্র পরিব্যাপ্ত ব্রহ্ম, তাকে উপলব্ধি করেছিলেন। ওই অখণ্ড ব্রহ্ম বাইরে অন্তরে সর্বত্র বিদ্যমান, একে সীমিত করা যাবে না। ইনি সব স্থানে ব্যপ্ত হয়ে আছেন এবং এর অস্তিত্ব সর্বত্র বিদ্যমান, কিন্তু আমরা তো দেখতে পাই না। এই স্থান অখণ্ড ব্রহ্ম দ্বারা পূর্ণ। এই যেখানে আমরা বসে আছি কথা বলছি, সেই এর মধ্যেও কিন্তু সেই অখণ্ড সত্তা পূর্ণ করে রয়েছেন। এখানে কোনো খালি জায়গা বলে যেটা আমাদের আপাতত মনে হচ্ছে, সেরকম কোনো শূন্য স্থান নেই। সর্বত্রই চৈতন্য সত্তা পরিব্যাপ্ত করে রেখেছে, কিন্তু তা আমরা জানি না। আমরা বেঁচে আছি, চলাফেরা করছি অখণ্ড ব্রহ্মের মধ্য দিয়ে, আমরা তা জানি না। যেহেতু আমরা উপলব্ধি করছি না, তাই আমাদের মধ্যে এরকম উপলব্ধি হচ্ছে। কিন্তু জানলে দেখব যে সর্বত্র এক অদ্বিতীয় চিৎসত্তা সর্বত্র বিরাজমান। কিন্তু যে মুহূর্তে আমরা তা অনুভব করব, তখনই আমরা চলাফেরা করতে ইতস্তত করব আর কাজে যত্ন নেব না, কারণ ভিন্নত্বের সেখানে কোনো অস্তিত্ব নেই। তখনই আমরা বিষয়ের দিকে তাকাবো মূল্যায়ন সহ এবং অনুভব করব অখণ্ড ব্রহ্মকে। আমরা নড়াচড়া করতে পারি না, কিন্তু আমাদের মনকে অখণ্ড ব্রহ্মে তথা চিরন্তন সত্যের সংস্পর্শে রাখতে হবে। যখন আমরা জানব যে সমগ্র বিশ্বই এক পরম অস্তিত্বের দ্বারা ব্যর্থ, তখনই আমাদের মুক্তি। অখণ্ড ব্রহ্ম অদৃশ্য, তবু মনে হয় নড়ছে, একে জানা যায় না। ইনি অতি সূক্ষ্ম। নড়ছে কেন? যেহেতু তার মধ্যে চৈতন্য সত্তা রয়েছে, তার চৈতন্য সত্তা থাকলে প্রাণের বিকাশ থাকবে। সেই বলছেন ইনি অতি সূক্ষ্ম, খুব সূক্ষ্ম বলে তাকে আমরা জানতে পারি না। ইন্দ্রিয় একে ধরতে পারে না, ইন্দ্রিয় শক্তি এর কাছে পৌঁছতে পারে না, বুদ্ধিও অখণ্ড ব্রহ্মের কাছে যেতে পারে না, কারণ ইন্দ্রিয় মন ও বুদ্ধি হল অজ্ঞান প্রসূত। সব এই বাইরের বস্তুর ওপর নির্ভরশীল, কিন্তু এই পরমাত্মা একমাত্রই হচ্ছে সেই ঈশ্বর ব্যতীত অন্য কিছু নয়। তাই এই বাইরের বস্তুতে মন থাকলে আমরা কখনোই তাকে জানতে পারবো না, কারণ ইন্দ্রিয় মন ও বুদ্ধি হলো অজ্ঞানপ্রসূত, আর অখণ্ড ব্রহ্ম হলেন অজ্ঞানের পারে, অর্থাৎ পূর্ণ জ্ঞানস্বরূপ। তাই সাধারণ লোক, এমনকি বিজ্ঞানীরা, ওই শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তিরা বলেন অখণ্ড ব্রহ্মকে জানা যায় না, আননোন ও আননোয়েবল। বেদান্ত এই একই কথা বলে, কারণ বেদান্তের ব্যাখ্যায় ইনি এত সূক্ষ্ম যে সাধারণ জ্ঞানে একে বোঝা যায় না, কিন্তু সজ্ঞার দ্বারা, সজ্ঞা হচ্ছে উপলব্ধি, রিয়েলাইজেশন, সেই সজ্ঞার দ্বারা একে জানা যায়। এটা হচ্ছে অন্তরস্থ একটি আমাদের মন রয়েছে, যে মনটি স্থির হলে অসীম শক্তিসম্পন্ন হয়, আর সেই অসীম শক্তিসম্পন্ন মন দিয়ে আমরা একাগ্রতার ফলে মনকে আত্মার সঙ্গে একাকারিতা করতে পারি। তাহলেই মন আত্মার সঙ্গে এক হয়ে গেল, হওয়া মানেই হলো সেই নিজেকে সে আত্মার স্বরূপ হিসেবে তখন জানতে পারল। এই জ্ঞানের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, যেহেতু এটি চিরকাল সত্যরূপে পর্যবসিত। তাই বলছেন যদি জানা এত কঠিন না হতো, তাহলে প্রত্যেকেই একে উপলব্ধি করতে পারত। ওই জ্ঞানের জন্য আমাদের এত কঠিন সংগ্রাম করতে হতো না। কিন্তু যেহেতু অল্প কিছু লোকের কাছে ইনি জ্ঞাত, অর্থাৎ তখন আমরা জানতে পারছি যে হ্যাঁ, এটা তো জ্ঞাত হয়, তাহলে তবে আমরা কেন চেষ্টা করব না? তাই আমাদের অবশ্য কর্তব্য এই জীবনেই তাকে জানবার জন্য বিশেষ চেষ্টা করা। এটা আমাদের মনের বিশ্বাসই করতে পারে না মানুষ, যে এই জীবনেই চেষ্টা করলে আমরা ঈশ্বরকে জানতে পারবো। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের জন্মই হচ্ছে ঈশ্বর লাভ করার জন্য, মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ।
আর সেই সব দিকে আমরা না গিয়ে ধন দৌলত ইত্যাদি নানাবিধ বিষয়, আত্মীয় স্বজন, পরিজন ইত্যাদির মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়ে চলি। আমরা যতই উৎকর্ষতা লাভ করি না কেন সাধন বহির্জগতে, কিন্তু অন্তর্জগতের আমাদের কোনো সম্পদ আমরা সংগ্রহ করি না, কারণ সত্যের দিকে মন যায় না। বাইরে যা কিছু বস্তু অসত্যের মধ্যেই তাদের উৎপত্তি, স্থিতি এবং লয়। তাই এই তার মধ্যে সার সত্যকে জানতে পারা যাবে না। সেখান থেকে মনকে অন্তর্নিহিত করে তার প্রধান যে আত্মসত্তা, যা নাকি চিৎসত্তা সর্বদাই রয়েছে, অস্তিত্বহীন নয়, সেই বিষয়ে যতক্ষণ আমরা মনকে একাগ্র করব এবং তারপর ধ্যান এবং তপস্যার মাধ্যমে সেই চরম বস্তুর সঙ্গে একাকারিতা করে দিতে পারব, ততক্ষণ আমরা সেই সত্যকে জানতে পারবো না। তাই বলছেন এই জীবনেই তাকে জানবার জন্য বিশেষ চেষ্টা করে, অন্য সব কথা যোগাযোগ ভোগ উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত। এইগুলো করলে তবে বাইরে থেকে মনকে আমরা অন্তর্স্থ করতে পারবো, যার জন্য একটু চেষ্টা করে সাধনা করতে হয়। তাকে জানবার চেষ্টায় আমাদের অধিকাংশ সময় ও শক্তি নিয়োগ করা উচিত। শ্রীরামকৃষ্ণ বলেছেন যেমন যে সংসারে মনের বাজে খরচ হয়, 4 আনা মন দিয়ে সংসার করলে যথেষ্ট ভেসে যায়, আর 12 আনা মন ঈশ্বরের দিকে রাখতে হবে, তবেই তাকে পাওয়ার চেষ্টাটা আমাদের সফল হতে পারবে। এসব শ্রীরামকৃষ্ণ সমাধান করে দিয়ে গেছেন, এবং সেইটি স্বামী অভেদানন্দ মহারাজ সাধারণ ভাষায় কী করলে সেই অবস্থায় আমরা পৌঁছতে পারি এবং সেটা যে এই জীবনেই আমরা করতে পারি, এটি পরিষ্কার করে তিনি ছত্রে ছত্রে বলে যাচ্ছেন। সেই কথাই সর্বান্তঃকরণের চেষ্টা করেও এই জীবনে সফল না হলেও আমরা যেন চেষ্টা চালিয়ে যাই যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাই। তেমন জন্মান্তরবাদের মধ্যে স্বামী অবদান সব কথা বলেছেন। আর অনেকেই সেই সত্য জানেন যে এই মানুষের শরীরের, এই যুগে মানুষের জীবিত শরীর চলে গেলে পরবর্তী আবার আমরা নতুন শরীর যখন গ্রহণ করি, তখন আমাদের সেই সংস্কার রূপে সেই সব জ্ঞান বা সাধারণ সম্পদ সে সবই সে আমাদের মনে সঙ্গেই থাকে, মন প্রাণ সবই থাকে। নতুন শরীর গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেগুলি আবার পুরনো সংস্কার রূপে আমাদের জীবনে বিকশিত হতে থাকে। তাই বলছেন আগে জেনেছি যে ইনি নিকটে অথচ দূরে। যেসব জ্ঞানীরা তাকে জেনেছেন তিনি তাদের নিকটে, আর যারা নিম্নতর ইন্দ্রিয় স্তরে রয়েছে তাদের কাছে ইনি বহু দূরে, কারণ সেই ইন্দ্রিয় জ্ঞানের জন্য তারা সেই লিপ্সাতে তারা সবসময় নিজেদের ব্যবসা রাখে। ইনি জ্ঞেয় নন লক্ষ লক্ষ জ্ঞান লোকবিহীন লোকের কাছে, কিন্তু জ্ঞান আলোক প্রাপ্ত জ্ঞানী লোকের কাছে তিনি জ্ঞানগম্য। ইনি হলেন আমাদের আত্মার পরমাত্মা। এই সত্যকে না জানলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যায়। অতএব ইনি হলেন নিকটতম বস্তু। স্বামী অবদান বলেছেন নিয়ারার দ্যান দি নিয়ারেস্ট, কারণ তিনি তো একদম আমাদের অন্তরন্ত সত্তা। তাই তিনি আমাদের অত্যন্ত নিকটতম বস্তু, কিন্তু জ্ঞানহীন অনুসন্ধানসুর কাছে বহু দূরে। যারা এসব মধ্যে জ্ঞান রাখে না, জ্ঞান লাভ করেনি, অর্থাৎ তাদের থেকে বহু দূরে সেই বস্তু রয়েছে যেখানে সে এখনও পৌঁছতে পারেনি, তাদের কাছে বহু দূরে। তাদের লক্ষ লক্ষ বছর ধরে কঠোর উদ্যম করতে হবে। লক্ষ লক্ষ বছর তো একটা মানুষের জীবনে হবে না। এই জীবনের পর পর জীবন পরম্পরা লাভ করতে 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 ধীরে ধীরে বা বিবর্তনের মাধ্যমে আমরা অবশ্যই একদিন সেই পূর্ণ সত্যের সঙ্গে মিলিত হতে পারব। কিন্তু বলছেন লক্ষ লক্ষ বছর ধরে কঠোর উদ্যম করতে হবে, যতদিন না তাদের কাছে জ্ঞান আলোক পৌঁছয়। কিন্তু যখন জ্ঞান আলোক আসে তখন ইনি নিকটতম বস্তু, সেই চরম সত্তা যিনি সবসময় রয়েছেন, চিরন্তন সত্তা, তিনি নিকটতম বস্তু বলে যখন আমরা জানতে পারবো, তাকে দেখতে পাবো। স্বামীজি ঠাকুর যেমন বলছেন শ্রীরামকৃষ্ণের কথা বলা যায় সেই রকম। অথবা বলা যেতে পারে যে অখণ্ড ব্রহ্ম হল নিকটতম যতক্ষণ তিনি জ্ঞাত, আর যখন তিনি অজ্ঞাত তখন তিনি দূরতম, বোধের পারে নাগালের বাইরে।
কাজে সকলের কাছে ওই কথা খাটে না যে তাকে জানা যায় না, তাকে দেখা যায় না ইত্যাদি। কিন্তু কিছু কিছু লোকের জেনেছে, যারা বলেছে যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, কথা বলেছি তার সঙ্গে নরেন্দ্রকে বলেছেন দক্ষিণেশ্বরে যখন জিজ্ঞেস করলে আপনি ঈশ্বর দেখেছেন, শ্রীরামকৃষ্ণ বলে হ্যাঁ দেখেছি, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্টভাবে তার সঙ্গে দেখেছি, সে কথা বলেছি। তো তিনি তখন অবাক হয়ে গেছিলেন। তাই বলছেন, আর যখন তিনি অজ্ঞাত তখন তিনি দূরতম, বোধের পারে নাগালের বাইরে, মনের অতীত বুদ্ধির পারে। তা শ্রীকৃষ্ণ বলেছেন সকল ইন্দ্রিয়ের ক্রিয়ার দ্বারা ভাস্বর, তথাপি ইন্দ্রিয় বিবর্জিত। তিনি সকল রকম আসক্তি বা আপেক্ষিকতা বর্জিত। ইনি সকলকে পোষণ করেন, সর্বগুণ ও বিবর্জিত, কিন্তু সব গুণের ভোক্তা। ইনি সব জীবের অন্তরে ও বাহিরে বিদ্যমান। ইনি গতিহীন আবার গতিযুক্ত, কারণ ইনি সূক্ষ্ম। ইনি বোধগম্য নন, অথচ দূরে ও কাছে সর্বত্র রয়েছেন। যেগুলি এই ত্রয়োদশ অধ্যায় ৫ম এবং ১৬ শ্লোকেতে বলা হয়েছে, সর্বেন্দ্রিয় গুণাভাসাং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃচ বহিরন্তশ্চ ভূতানাম চরমেব চ সূক্ষ্মত্বাৎ তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। অর্থাৎ তিনি চক্ষুরাদি সমুদয় ইন্দ্রিয়বৃত্তিতে প্রকাশমান, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে তিনি সমস্ত শক্তির উৎসর্গে রয়েছেন, অথচ সর্বেন্দ্রিয় বিবর্জিত, নিঃসঙ্গ অর্থাৎ সর্বসঙ্গ শূন্য, অথচ সকলের আধার স্বরূপ, নির্গুণ অথচ সত্তাদি গুণের ভোক্তা বা পালক, সর্বভূতের অন্তরে এবং বাহিরেও তিনি, চল ও অচলও তিনি, সূক্ষ্মতাবশত তিনি অজ্ঞেয় এবং দূরে থাকিয়াও তিনি নিকটে স্থিত। যেহেতু চরম সূক্ষ্ম বস্তু, তাই তিনি সর্বত্র বিরাজ করছেন, কিন্তু আমরা দেখতে পাই না। তাই বলছেন দূরে থাকিয়াও তিনি নিকটে স্থিত আছেন। এই অবস্থাটি আমরা জানতে পারি না যতক্ষণ না আমাদের মনকে আমরা আত্মার সঙ্গে একাকার করতে পারছি, সমাধি অবস্থায় যা লাভ করে থাকেন সিদ্ধ সাধকরা। তাই স্বামী অভেদানন্দ মহারাজ বলছেন এই অধ্যায়টি সব থেকে কঠিন। এই যে আজকের আলোচনা আমাদের এই মহারাজের বক্তৃতার অধ্যায়টি আমরা সম্পূর্ণ করছি অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয় এই বিষয়। তিনি উপনিষদ থেকেও দেখাচ্ছেন, এই পূর্ণ বেদান্তের ভিত্তিতে তিনি বলছেন সেখানে অন্য কোনো রাস্তা, যে যোগ কর্ম কি জ্ঞান বা ভক্তিপথ এসব কথার সঙ্গে কোনো তুলনায় যাচ্ছেন না। একেবারে পূর্ণ বেদান্ত যা বলছে যে তিনি নিকটেও আছেন, দূরেও আছেন, যেহেতু তিনি সর্বত্র রয়েছেন পরিব্যাপ্ত। ঈশাবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগত্রাং জগৎ, এই যে উপনিষদের বাণী, মহারাজ একমাত্র দৃষ্টান্ত দিচ্ছেন উপনিষদের বাণী, অর্থাৎ ঋষিরা যা উপলব্ধি করে বলে গেছেন সেইগুলিকে তিনি সত্যরূপে গ্রহণ করছেন এবং কার্যকরী উপায়রূপে তিনি নির্ধারণ করছেন। কাজেই সম্পূর্ণ বেদান্তের দৃষ্টিভঙ্গি এবং ভিত্তি মাধ্যমে তিনি এই অজ্ঞানের আবরণ দূর করে কীভাবে অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয় এই যে একটা ধাঁধা রয়েছে, কী করে বলছে একই লোক জ্ঞেয় মানে তাকে জানা যায়, আবার অজ্ঞেয় তাকে জানা যায় না বলছে। যাটা দূরে আছে, যেই বস্তুটা থেকে আমরা দূরে আছি, আমাদের মন দূরে আছে, তার কাছে অজ্ঞেয়। আর যখন সে তার কাছে গেছে, কাছে গিয়ে সে সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করেছে, সে তার নিকটতম। এই সহজ পন্থা যেটা বেদান্তে বলছে, যেটা সম্ভব, এবং অনেকে সেই পথে তাকে লাভ করেছে, সে পূর্ণ জ্ঞান লাভ করেছে। তাই আমাদের উচিত সর্বত্র সবসময় তাকেই জানবার জন্য চেষ্টা করা
এবং সেটি যে আমরা এই জীবনেই করতে পারি তার যথেষ্ট কারণ রয়েছে। তাই বলছেন অতএব ইনি হলেন নিকটতম বস্তু, কিন্তু জ্ঞানহীন অনুসন্ধিৎসুর কাছে বহু দূরে। তাদের লক্ষ লক্ষ বছর ধরে কঠোর উদ্যম করতে হবে, যতদিন না তাদের কাছে জ্ঞানালোক পৌঁছয়। কিন্তু যখন জ্ঞানালোক আসে তখন ইনি নিকটতম বস্তু। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে শ্রীরামকৃষ্ণ কেন বলছেন সেই সময় যে নরেন্দ্রনাথকে যে হ্যাঁ রে আমি দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে দেখেছি, এসব বলছেন। অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে যতদিন না তাদের কাছে জ্ঞানালোক পৌঁছয়, কিন্তু যখন জ্ঞানালোক আসে তখন তিনি নিকটতম বস্তু। অথবা বলা যেতে পারে যে অখণ্ড ব্রহ্ম হল নিকটতম যতক্ষণ তিনি জ্ঞাত, অর্থাৎ জানা হলেই তিনি তখন নিকটতম হয়ে যান। অথবা বলা যেতে পারে যে অখণ্ড ব্রহ্ম হল নিকটতম যতক্ষণ তিনি জ্ঞাত, আর যখন তিনি অজ্ঞাত তখন তিনি দূরতম, বোধের পারে নাগালের বাইরে, মনের অতীত, বুদ্ধির পারে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন সকল ইন্দ্রিয়ের ক্রিয়ার দ্বারা ভাস্বর, তথাপি ইন্দ্রিয় বিবর্জিত। তিনি সকল রকম আসক্তি বা আপেক্ষিকতা বর্জিত। ইনি সকলকে পোষণ করেন, সর্বগুণ বিবর্জিত, কিন্তু সব গুণের ভোক্তা। ইনি সব জীবের অন্তরে ও বাহিরে বিদ্যমান। ইনি গতিহীন আবার গতিযুক্ত, কারণ ইনি সূক্ষ্ম। এই বোধগম্য, ইনি বোধগম্য নন, অথচ দূরে ও কাছে সর্বত্র রয়েছেন। এই যে দুইটি বিপরীত ভাব একই সঙ্গে চলমান, এর কারণ হচ্ছে একটি অজ্ঞানের আবরণে রয়েছে যারা, তাদের কাছে এটা দূরতম, আর যারা জ্ঞান লাভ করেছে তাদের কাছে এই সত্য একদম নিকটতম, নিয়ারার দ্যান দি নিয়ারেস্ট। স্বামী ভবেন্দ্রনাথ বলছেন ইনি সব জীবের অন্তরে ও বাহিরে বিদ্যমান। ইনি গতিহীন আবার গতিযুক্ত, কারণ ইনি সূক্ষ্ম। ইনি বোধগম্য নন, অথচ দূরে ও কাছে সর্বত্র রয়েছেন, যেটি পরবর্তী দুটি শ্লোকে ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন। 13 অধ্যায় 15 শ্লোক এবং 16 শ্লোকে সর্বেন্দ্রিয় গুণাভাসাং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভক্তি চ বহিরন্তশ্চ ভূতানাম আচরণ চরমেব চ সূক্ষ্মাত্মাৎ তদ্বিজ্ঞেয়ং দূরস্থং যান্ত্রিকে চ তৎ। অর্থাৎ তিনি চক্ষুরাদি সমুদয় ইন্দ্রিয় ভিত্তিতে প্রকাশমান, অথচ সর্বেন্দ্রিয় বিবর্জিত, নিঃসঙ্গ অর্থাৎ সর্বসঙ্গ শূন্য, অথচ সকলের আধারস্বরূপ, নির্গুণ অথচ সত্যাদি গুণের ভোক্তা বা পালক। সর্বভূতের অন্তরে এবং বাহিরেও তিনি, চল ও অচলও তিনি, সূক্ষ্মতাবশত তিনি অজ্ঞেয় এবং দূরে থাকিয়াও তিনি নিকটে স্থিত। অর্থাৎ যার কাছে তিনি জ্ঞাত তার কাছে তিনি সম্পূর্ণ নিকটতম বস্তু। আবার সেটি যদি আবার উল্টে বলা যায়, যেহেতু তিনি নিকটতম বস্তু সেহেতু তাকে জানা যায়। সুতরাং এই যে এটি দুইটি বিপরীত দিক দেখা যাচ্ছে, তার সমাধান করতে হচ্ছে যে কি করে সেটি একই বস্তু সম্পর্কে বলা হতে পারে। এক সময় বলছে নিকটতম, এক সময় বলা হচ্ছে দূরতম। অর্থাৎ তিনি এমন সূক্ষ্ম বস্তু যে তিনি নিকটতম হতে পারেন, দূরতমও হতে পারেন। যারা জানছে তাদের কাছে নিকটতম, আর যারা জানে না, অজ্ঞানের মধ্যে রয়েছে, তাদের কাছে এটা দূরতম। আর যেহেতু এটি সূক্ষ্মতম বিষয় বা বস্তু যাই বলা হোক, তাই সে দূরতম অবস্থাতেও থাকতে পারে, নিকটতম অবস্থাও থাকতে পারে। যেহেতু তিনি সর্বত্র রয়েছেন, তাই সেখানে বলেছে সূক্ষ্মতা তদ্বিজ্ঞেয়ং দূরস্থং চন্তিকে চ তৎ। সূক্ষ্ম বস্তু যখন হবে সেই হিসেবে সে নিকটতম, আর যখন সে দূরস্থ হচ্ছে তখন তাকে আর জানা যাচ্ছে না। তাই বলছেন অথচ সকলের আধারস্বরূপ, নির্গুণ অথচ সত্যাদি গুণের ভোক্তা ও পালক,
সর্বভূতের অন্তরে এবং বাহিরেও তিনি, চল ও অচলও তিনি, সূক্ষ্মতাবশত তিনি অজ্ঞেয় এবং দূরে থাকিয়াও তিনি নিকটে স্থিত। এই যে সত্য আবিষ্কার করে গেছেন ঋষিরা, এটি ঐশ্বর্যগুলোর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ভগবদ্গীতায়। সেইটির সাহায্য নিয়ে কী করে সেটা হচ্ছে এবং কেন সেটা হচ্ছে, সেই যে দুর্জ্ঞেয় বস্তু, তার সম্পূর্ণ একটা সামঞ্জস্য বিধান করে স্বামী অরবিন্দ মহারাজ সেই শ্রীকৃষ্ণের সেই জ্ঞান প্রসূত যে অর্জুনকে উপদেশ, তার মূল কারণ এবং তার উপায় এবং তার প্রতি মানুষের চেষ্টার অল্পতা, জ্ঞানের অল্পতা, এগুলো দূর করবার জন্য এই জীবনেই মানুষ চেষ্টা করা উচিত, অবশ্যই করা উচিত। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে 12 আনা মন দিয়ে ঈশ্বরকে ডাকবে আর 4 আনা মন দিয়ে সংসারে কাজ করবে, সংসার ভেসে যাবে। তো শ্রীরামকৃষ্ণের শিক্ষাই এই বেদান্তের শিক্ষা। সুতরাং আমাদের আজকের এই অধ্যায় আলোচনা আমরা শেষ করছি। এর পরের দিন আমরা আবার নতুন অধ্যায়, পরবর্তী অধ্যায় ভগবদ্গীতার দিব্যবাণী 3:43 মানে 43তম অধ্যায় আলোচনা হবে, ইন্দ্রিয়াতীত জগৎ। এই বিষয়ের ওপর স্বামী অভেদ মহারাজের ভগবদ্গীতার শ্লোকের ওপর বিশ্লেষণ পরের দিন থেকে আমরা আলোচনা আরম্ভ করব। আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। নমস্কার।